দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু হামাস নির্মূলের যে পরিকল্পনা নিয়ে গাজার সংঘাত চালিয়ে যাচ্ছেন সেটি যে অলীক স্বপ্ন তা প্রমাণ করে যাচ্ছেন স্বাধীনতাকামী হামাস। এবার সুজাইয়াতে এক অভিযানেই ইসরায়েলের 10 সেনা নিহত সহ বহু হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড। অন্যদিকে জেনিনে অভিযান চালিয়ে 7 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী সুজাইয়ার আল নাজাত সড়কের কাছে ওই অভিযান চালানো হয় বলে জানায় আল জাজিরা। এদিন টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা একটি ভবনকে লক্ষ্যবস্তু করে রকেট হামলা চালায় তাদের যোদ্ধারা। ওই ভবনে প্রবেশ করার আগেই দূরবর্তী স্থান থেকে রকেট ছুড়ে ওই ভবনে থাকা দখলদার সেনাদের হত্যা করা হয়েছে। পরে কাসাম ব্রিগেডের যোদ্ধারা ঘটনাস্থল ত্যাগ করার আগে ভবনটির ভেতরে একটি বিস্ফোরণ ঘটায়। ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত 10 জন ইসরায়েলি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এছাড়াও কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইয়াসিন 105 রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাভা 4 ট্যাঙ্কেও আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে অন্তত 7 জন নিহত হয়েছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে পড়ে অতর্কিত হামলা চালায় মুক্তিকামী হামাস। ওই ঘটনায় 1200 জন ইসরায়েলি নিহত হন। এছাড়া প্রায় 250 জনকে জিম্মি করে নিয়ে আসে, যাদের মধ্যে বিদেশীয় রয়েছে। পাল্টা জবাবে গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল, যা এখনও চলমান। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।